হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে বাইরে প্রচন্ড শীত, দেখতেছেন আমার ড্রেস আপ দেখে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যারা আমেরিকাতে যাচ্ছেন। এখন মানুষ আমেরিকা মুখী, কানাডা মুখী। তো কানাডা, আমেরিকা, ধরেন ইউরোপ, সব মিলে স্পেশালি আমি আমেরিকার জন্য এই ভিডিওটা করতে যাচ্ছি। যারা আমেরিকা যে ট্যুরিস্ট ভিসায় যে নিজেকে অ্যাডাপ্টেশন করতে চাচ্ছেন, সেটেল হতে চাচ্ছেন, অথবা ইমিগ্রেশন ভিসাতে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসা যাচ্ছেন, এই সবার জন্য আজকে আমেরিকা কিভাবে সার্ভাইভ করবেন, এট দ্য বিগিনিং থেকে আপনি কিভাবে অ্যাডাপ্টেশন করবেন নিজেকে, সেই বিষয়ে আমি কথা বলবো। আর এটা করার জন্য আপনাকে অবশ্যই কিছু স্কিল অবশ্যই জরুরি। যারা বাংলা ভাষাভাষী আছেন, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, আহ, তারপরে আছে আসাম, অর্থাৎ পশ্চিমবঙ্গ, এই যারা এই বাংলা ভাষাভাষী এই রিজনের লোকগুলো আছেন, তাদের জন্য আসলে এই স্কুলগুলো খুবই জরুরি। কারণ এটা আমরা হলাম এলডিসি কান্ট্রির লোক। এখানে আমরা অনেক কিছুর সাথে এখনো কপ আপ করতে পারি নাই, অ্যাডাপ্টেশন হতে পারে নাই, বা এই স্কিলগুলো আমরা অর্জন করতে পারি নাই। আর যেহেতু আমেরিকা অনেক উন্নত দেশ, অবশ্যই ওখানে কিছু স্কিল আপনাকে আহ, অর্জন করে এখানে যেতে হবে, যাতে আপনি প্রথম থেকে আমেরিকার লাইফটা প্রথম থেকেই স্মুথ করতে পারবেন, সুন্দর করতে পারবেন। আপনি কোনো হ্যাসেল ফ্রি, টেনশন ফ্রি আপনি ওখানে নিজেকে অ্যাডাপ্টেশন করে নিতে পারবেন। তার আগে আমি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন হেল্প, নতুন নতুন ট্রাভেল বিষয়ে এবং ইমিগ্রেশন বিষয়ে আমি ইনফরমেশন দিয়ে থাকি। এগুলো নোটিফিকেশন গুলো আপনার কাছে পৌঁছে যাবে। বেল আইকনটা চেপে রাখুন। চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমি আজকে 6টা স্কিল নিয়ে কথা বলবো। আমেরিকাতে যারা যাচ্ছেন, ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন, বা যে কোনো বিষয়ে আমেরিকাতে যাচ্ছেন, যারা সেটেল হবেন চিন্তা ভাবনা করে যাচ্ছেন, যাদের বয়স, যারা স্টুডেন্ট যাচ্ছেন, অথবা যাদের বয়স 30-এর নিচে, যাদের বয়স 40-এর নিচে, অথবা যারা 50 ক্রস করছেন, 50-এর নিচে আছেন, সবার জন্য এই কাজটা এইটা প্রযোজ্য হবে। যাদের বয়স একটু কম, 50-এর নিচে বা 40-এর নিচে, তাদের ক্ষেত্রে ভিডিওর শেষের দিকে আমি একটা এক্সট্রা বোনাস টিপস দিয়ে দেবো, সেটাও আপনারা করতে পারবেন। তাতে লাইফ আরো সুন্দর হয়ে যাবে। অথবা যারা যারা রিগুলাস মানে পরিশ্রম করতে পারবে, রিগুলাসলি কোনো স্ট্রাগল করতে পারবেন, যারা বয়স বেশি, 50 ক্রস হয়ে গেছে কিন্তু আপনার স্টেমিনা আছে, তাদের ক্ষেত্রে একটা পরামর্শ আছে। পরামর্শগুলো আমি ভিডিওর শেষের দিকে বলবো। আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং ইনশাল্লাহ আশা রাখি আপনাদের জন্য খুবই উপকারে আসবে। নাম্বার ওয়ান যে স্কিলটা আপনাকে গেইন করতে হবে যদি আপনি আমেরিকাতে সার্ভাইভ করতে চান, এবং আমেরিকার ফুল লাইফে আপনি যতদিন আমেরিকাতে থাকবেন, মরণ পর্যন্ত থাকলেও আমরা এই স্কিলগুলো খুবই জরুরি এবং কাজে লাগবে। প্রথমটা হলো ল্যাঙ্গুয়েজ স্কিল। আমেরিকা যেহেতু ইংলিশ ভাষাভাষী, আর আমেরিকার ইংলিশ আর ব্রিটিশদের ইংলিশ দুইটার অ্যাকসেন্ট কিন্তু আলাদা। যেহেতু আপনি যদি প্ল্যান করে থাকেন যে আমেরিকাতে সেটেল হবেন, এরকম নিয়ত করে থাকেন, ডিসিশন নিয়ে থাকেন, অবশ্যই আপনাকে আমেরিকার অ্যাকসেন্টের ইংলিশ শিখতে হবে। ইংলিশ একটা গুরুত্বপূর্ণ আহ, একটা ব্যারিয়ার, ধরেন এটা একটা কমিউনিকেশন স্কিল। এই কারণে আপনি ইংলিশ ছাড়া কোনো কিছু করতে পারবেন না আমেরিকাতে। আপনি কয়জন বাংলা ভাষাভাষীর লোক পাবেন, কোন অঞ্চলে পাবেন, কত কত পার্সেন্ট লোক থাকে আমেরিকাতে বাংলা ভাষাভাষী? কিন্তু আপনাকে হয় ইংলিশে ই করতে হবে। কিছু কিছু রিজনে আছে টুকটাক বাংলা জানে, আহ, আমাদের দেশের লোক বা পশ্চিমবঙ্গের লোক, এরা এরা গেছে, আসামের লোক গেছে। কিন্তু আপনাকে যদি আমেরিকাতে সার্ভাইভ করতে হয়, অবশ্যই আপনাকে আমেরিকার অ্যাকসেন্টেড ইংলিশ ভালোভাবে ফ্লুয়েন্টলি যাতে বলতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, এই স্কিলটা আপনাকে অর্জন করতে হবে। এই জন্য আপনাকে আইএলটিএস আগে দিয়ে রাখতে হবে, আইএলটিএস স্কোর নিয়ে যেতে হবে। এটা আমি পরে বলবো। আইএলটিএস স্কোর গুলা খুবই জরুরি। এবং আইএলটিএস শিখবেন, ইংলিশ লিসেনিং বা কমিউনিকেশন করতে বলবেন ফ্লুয়েন্টলি। ইংলিশ ছাড়া কোনো বিকল্প নেই। আপনি যদি জব জব পেতে যান, প্রথমেই আপনাকে এই এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে ওভারকাম করতেই হবে। তাহলে আপনি কিন্তু জব পাবেন না, ভালো জব পাবেন না। দেখা যাচ্ছে বাঙালিদের কোনো প্রতিষ্ঠানে আপনি জব করতে হবে, এবং মার্কেট রেটের চেয়ে $5 কমে। বাঙালিরা কিন্তু $8-10 উপরে কেউ কোনোদিন রেট দেয় না, আপনাকে কোনো পারিশ্রমিক দিবে না, এবং জিম্মি হয়ে থাকতে হবে, মাথায় রাখবেন। আমি যে স্কিলগুলো অর্জন করতে বলবো, এই স্কিলগুলো যদি জেনে যান, আপনি কারো কাছে জিম্মি হবেন না। এই ইংলিশের পাশাপাশি
ফ্রেঞ্চ এবং স্প্যানিশ এই ল্যাঙ্গুয়েজটা চলে। এই ল্যাঙ্গুয়েজটা চলে। বিশেষ করে কানাডাতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চলে, আমেরিকাতে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ চলে। আপনারা যদি সম্ভব হয় ইংলিশের পাশাপাশি এই ভাষাগুলো শিখে যাবেন। অর্থাৎ ভাষাগত দক্ষতা যদি থাকে, আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। সেকেন্ড থিং হলো ড্রাইভিং স্কিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো বাংলাদেশে যারা চলাচল করি, ধরেন আপনি 10 টাকা দিয়ে বাসে উঠে এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারবেন, অথবা আপনি উবার পাবেন। উবার ওই দেশেও আছে, অথবা আপনার মতো করে রিক্সা পাইলেন, ভ্যান পাইলেন, কিন্তু ওই দেশে এগুলো নাই। পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল না। অনেক স্টেটে এগুলো নাই। উবারের উপর বা নিজের পার্সোনাল গাড়ির উপর ডিপেন্ড করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনি কর্মস্থলে হেঁটে যেতে পারবেন না। এটার জন্য এক্সট্রা একটা টাকা খরচ করতে হবে। একটা সময় পরে আপনাকে অবশ্যই গাড়ি কিনতে হবে। আমেরিকা চলতে হলে গাড়ি কিনতে হবে। এই জন্য আপনাকে এই নলেজটা নিয়ে যেতে হবে 100%। তো এটা ওখানে যেয়ে আপনাকে আগেই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স না নেওয়া মানে আপনার একটা আইডেন্টিটি হয়ে গেল। আমেরিকাতে একটা আইডেন্টিটি হয়ে গেল। এই ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি যে ডকুমেন্টস তৈরি করার দরকার, ওই ক্ষেত্রে ওখানেও এই আইডি কার্ড, এদের আইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আমি বারবার এমফাসাইজ করতেছি যে এখান থেকে এবং খুব ভালোভাবে ড্রাইভিংটা শিখে যেতে পারবেন। অবশ্যই আপনাকে ড্রাইভিংটা শিখে যেতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। আবার বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স দেয়। ইন্টারন্যাশনাল লাইসেন্সটা নিয়ে গেলে ওখানে আপনি এটা শো করলে আপনি একটা লার্নার পাবেন। লার্নার পাওয়ার পরে আপনি ওখান থেকে লার্নারের কাছ থেকে ৩-৪টা ট্রেনিং নিতে হবে। ৩-৪টা ট্রেনিং নেওয়ার পরে কয়েকদিন অপেক্ষা করবেন। তারপরে আপনি এটার জন্য এপ্লাই করবেন। আপনি গাড়ি চালানোর জন্য পারমিশনের জন্য এপ্লাই করবেন। এটা আপনি যাদের কাছে শিখবেন, আপনার লার্নারই এগুলা সব করে দিবে এই প্রসেসটা। এই প্রসেসটা সম্বন্ধে আমি একটা আলাদাভাবে ভিডিও করে দিব। তবে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্সটা নিবেন এবং খুব ভালোভাবে এই ড্রাইভিং লাইসেন্সটা ড্রাইভিংটা শিখে যাবেন। এতে করে হলো কি আপনার জবের কোনো অফার হবে না, মানে অসুবিধা হবে না। অনেকগুলা দরজা আপনার জন্য খুলে যাবে। দেখেন, একটা সুপার মার্কেটে অনেকগুলা ড্রাইভার লাগে সুপার মার্কেটে। কারণ এই সুপার মার্কেটে বিভিন্ন জায়গা থেকে আপনার আউটসোর্সিং করতে হয়। আউটসোর্সিং আলা মালামাল এখানে দিয়ে দেয়। অথবা আপনি উবার করতে পারবেন, অথবা আপনি নিজেই গাড়ি ড্রাইভিং করতে পারবেন। এক জায়গা থেকে এক জায়গায় লোক নিয়ে যাবেন। এখানে আর্নিং অনেক, মানে মাল্টিপল ওয়ে, আপনার জবের ওয়ে খুলে যাবে। আপনার জন্য জব নিয়ে কোনো টেনশন করতে হবে না, যদি ড্রাইভিং স্কিলটা খুব ভালোভাবে নিয়ে যেতে পারেন। তো বাংলাদেশের আর হলো আমেরিকা কোন, সৌদি আরব কোন, মিডল ইস্ট যেখানে বলেন বা ইউরোপে বলেন, আমরা চালাই হলো ডান পাশ দিয়ে। স্টিয়ারিং থাকে ডান পাশে, কিন্তু এখানে থাকে বাম পাশে। এটাই ডিফারেন্স। তবে 2 থেকে 3 দিন যদি আপনারা এটার উপর ট্রেনিং নেন বা 4-5 দিন যদি চালান, গাড়ি চালান আমেরিকাতে, ইনশাল্লাহ আমরা এইটাতে হেভি সেটেড হয়ে যাবে। তবে এটা একটা সম্ভাবনার দরজা, জবের সম্ভাবনার দরজা আপনাকে খুলে দেবে। আপনার লাইফ অনেকটাই ইজি হয়ে যাবে। নেক্সট আসেন টেকনোলজিক্যাল নলেজ। টেকনোলজিক্যাল নলেজ, আমরা দেখেন আমেরিকা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ। অতএব এখানে হাই টেকনোলজি ইউজ করে। ম্যাক্সিমাম কাজকর্ম হচ্ছে অ্যাপস ভিত্তিক। আপনি কেনাকাটা করতে যাবেন, আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন, আপনি একটা পেপার জমা দিতে যাবেন, একটা হাউস রেন্ট করবেন, আপনি ইন্স্যুরেন্স করবেন, এভরিথিং হলো অ্যাপ ভিত্তিক। অতএব অ্যাপস এর উপর ডিপেন্ডেন্ট। যেহেতু ধরুন আপনাকে একজনকে ট্র্যাকিং করবেন, আপনার লোকাল অ্যাপস আছে। যেমন আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনি বাচ্চা ট্র্যাকিং করতে হবে, এখানে অ্যাপসটা আপনাকে মনিটরিং করতে হবে। অর্থাৎ আপনাকে অ্যাপস এর উপর নলেজ গেদার করে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। তারপর ধরেন আপনি জব করবেন, সুপার মার্কেটে জব করতে হলে আপনাকে অ্যাপস এর উপরে ডিপেন্ড করতে হবে। কারণ অ্যাপ চালানো শিখতে হবে। কারণ সুপার মার্কেট গুলা অ্যাপস এর উপর ডিপেন্ডেন্ট, ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট। এগুলোর উপরে আপনি একটা নলেজ গেদারিং করে নিতে পারেন। তারপরে হলো কম্পিউটারের বেসিক নলেজ, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে আপনার মেইল কমিউনিকেশন, এই নলেজ গুলা। তারপরে ইলাস্ট্রেটর, তারপরে হলো ফটোশপ, এই জিনিসগুলো আপনাকে শিখে যেতে হবে। তারপরে যদি পারেন ওয়েবসাইট ওয়েবসাইট নিয়ে কাটাকাটি করলেন বা গ্রাফিক ডিজাইন শিখলেন, এই ভালো যদি কোনো একটা কোর্স করা থাকে, সি++ একটা কোর্স আছে, এগুলো যদি করে যেতে পারেন, এটা অনেক ভালো।
বা ওখানে যেও করতে পারবেন। যদি কম্পিউটার বেসড জব করতে চান বা সফটওয়্যার বেসড কোনো জব করতে চান, তাহলে আপনাকে এই কোর্সগুলো করতে হবে। আর আপনাকে বেসিক নলেজ অবশ্যই জানতে হবে, কারণ ওখানে কম্পিউটার ছাড়া আপনি চলতেও পারবেন না। আপনাকে অবশ্যই ল্যাপটপ নিতে হবে বা পিসি নিতে হবে আপনার কাজগুলো করার জন্য। তো বিশেষ করে আপনার অ্যাপস এর উপরে নলেজ গেদার করে নিতে হবে, কারণ আপনার লাইফটা স্মুথ হয়ে যাবে। দৈনন্দিন লাইফের জন্য আপনাকে অ্যাপস ইউজ করতে হবে। আপনি ধরেন ক্রেডিট কার্ডের বিল দিবেন, আপনি তো ব্যাংকে যাবেন না। ব্যাংকে যাইতে আপনাকে ধরেন $30 আপনার ওই ব্যালেন্সে যাইতে $30 খরচ হবে। আপনি ঘরে বসে 2 ক্লিকের মধ্যেই আপনার এই ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানি বিল এগুলা আপনি পে করতে হবে সব অ্যাপস এর মাধ্যমে। অতএব আপনি অ্যাপস এর উপর নলেজ নিবেন। নেক্সট হলো কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল বলতে আমরা টেলিফোনে, মোবাইলে কথা বলি। বেসিক্যালি বাংলাদেশের মানুষ কিন্তু এটাই বোঝে, মানে কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, এটা একটা কমিউনিকেশন স্কিল, এটা ইলেকট্রিক্যাল। কিন্তু ম্যান টু ম্যান কমিউনিকেশন স্কিলের কথা আমি এখানে বলছি। এই কারণে আপনার একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। ধরেন আপনি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনার দেশে 100 জন স্টুডেন্ট ছিল বা 50 জন স্টুডেন্ট ছিল। আমরা অনেক সময় এদের মধ্যে গ্রুপিং করি, এদের একটা গ্রুপ করি। হুম, তারপরে হলো অ্যালামনেশন একটা প্রোগ্রাম আছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের মিলন মেলা যেটাকে বলা হয়। এরকম আমরা করে থাকি, কারণ হলো একে অপরের সাথে নেটওয়ার্কিং করা। এটা মোবাইলের মাধ্যমে হবে, তারপর ফেসবুকের মাধ্যমে হবে। আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবে একজনের সাথে একজনের কানেক্টর হই, মেসেঞ্জারে হই। এই ধরনের এগুলার মাধ্যমে তো হবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হই, ইমোর মাধ্যমে হই। এগুলার মাধ্যমে হবেন। আর ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন আপনারা কমিউনিকেশন করতে হবে। ধরেন একটা জায়গাতে গেলেন, কোনো বাঙালি দেখলেন, তার সাথে পরিচিত হবেন খুব সুন্দর। তবে এখানে ভালো মন্দ ২ টা লোকই আছে। আপনার ভালো লোক আপনাকে উপকার করবে আর খারাপ লোক আপনার ক্ষতি করতে চেষ্টা করবে। যেহেতু আপনি আমেরিকার মতো দেশে যাবেন, অবশ্যই আপনি এই নলেজটুকু গেদার করা হয়ে গেছে যে আপনি কোন লোকটা আপনার উপকার করতে পারে, কোন লোকটা আপনার ক্ষতি করতে পারে সেটা আপনি জানবেন এবং সেইভাবে আপনার বন্ধু চয়েস করবেন, আপনার নেটওয়ার্ক তৈরি করবেন। তাহলে যে আপনার ক্ষতি করতে পারে তাকে নেটওয়ার্কের বাইরে রাখবেন। আর যারা আপনার ভালো করবে অবশ্যই আপনি তাদেরকে নেটওয়ার্কে ইনক্লুড করে নিবেন। এটা করার সুবিধা হলো আপনি তো ওখানে যাচ্ছেন, একটা অপরিচিত দেশ। অবশ্যই আপনাকে হেল্প করার মতো একটা কথা দিয়ে, একটা বুদ্ধি পরামর্শ দিয়ে, নতুন যাচ্ছেন যেহেতু, অ্যাডাপ্টেশন হইতে আপনার সুবিধা হয়ে যাবে। একটা জব ক্ষেত্রে দেখা গেছে কোনো একটা অফিসে জব আছে, তো ভাগ্যক্রমে আপনার ওই নেটওয়ার্কের আওতায় একজন লোক আছে, সে ওই অফিসে জব করে। যখন সে জানবে, আপনাদের যদি একটা গ্রুপ থাকে, আপনার নেটওয়ার্ক সার্কেলের যদি একটা গ্রুপ থাকে, 50-100 জন এরকম লোক থাকে বিভিন্ন সেক্টরে জব করে, তখন তারা ওই গ্রুপের মধ্যে এটা পোস্ট করে দিবে, একটা মেসেজ দিয়ে দিলে এই জায়গাতে লোক লাগবে। তারপরেও আপনি সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে হাই হ্যালো, তারপরে কিছু টিপস স্ন্যাক্স খাওয়াইলেন, করলেন। এভাবে একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ডেভেলপ করবেন। এছাড়াও বিভিন্ন কমিউনিটি আছে, ওই কমিউনিটিতে যোগদানের চেষ্টা করবেন। যোগদান করলে অনেক লোক আছে, বাঙালিদের অনেক কমিউনিটি আছে, বরিশাল কমিউনিটি আছে, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি আছে, সিলেট কমিউনিটি আছে, এরকম টাঙ্গাইল কমিউনিটি আছে। এরকম প্রত্যেকটা জায়গার কমিউনিটি আছে। কমিউনিটি গুলোর সাথে আপনি যুক্ত হবেন। আপনি হয় বরিশালের হন, বরিশালের সাথে যুক্ত হবেন, সিলেটের সাথে যুক্ত হবেন। যুক্ত হলে কি আপনার নেটটা অনেক বড় হয়ে যাবে। আপনাকে বুদ্ধি পরামর্শ, একটা বিপদে পড়লেন, একটা বুদ্ধি পরামর্শ দেওয়ার অনেক লোক থাকবে। এটার জন্য এই ম্যান টু ম্যান কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে হোক আপনার এই নেটওয়ার্কের আওতায় আপনাকে রাখতে হবে। প্রয়োজনে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিবেন। আপনার পরিচিত লোকের নাম্বার নিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিবেন। অনেকেই এটাই করেন। আপনার গ্রুপে ১,০০০ লোক আছে। এরা বাঙালি কমিউনিটি হতে পারে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে পারে, ইন্ডিয়ান হতে পারে। সবার সাথে কমিউনিকেশন রাখবেন। হ্যাঁ, লোকজন দিয়ে এদেরকে দিয়ে আপনার উপকার আসতে পারে। আপনিও এদের উপকারে লাগতে পারেন কোনো না কোনো ভাবে। নেক্সট যে স্কিলটার কথা বলবো সেটা হলো কুকিং স্কিল। এটা অনেক সময় অনেকে হাস্যকর হিসাবে নিচ্ছেন, কিন্তু না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমেই আমেরিকাতে আপনার জব হতে পারে। জবের জন্য আমি আসছি, কথা বলতেছি। তবে এটার জন্য আপনি যেহেতু সিঙ্গেল যাচ্ছেন, আপনি ধরেই তো, ধরেন আপনি ট্যুরিস্ট ভিসা চেয়ে ওখানে থেকে যাবেন বা ইমিগ্রেশন হয়েছেন জব ভিসাতে, আপনি রান্না বান্না কে করে দিবে? এখানে রান্নার লোক পাবেন না, যেমন ড্রাইভিং করার লোক পাবেন না। নিজের ড্রাইভিং নিজে করতে হবে। টাকা দিয়ে ড্রাইভিং কেউ রাখতে পারে না।
কারণ আপনি কয় টাকা দিবেন ড্রাইভারকে, সে তার চেয়ে বেশি টাকা, অনেক টাকা ইনকাম করবে। এমনও আছে, আমি জানি, মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে একজন, যারা ড্রাইভিং করা লোক, ড্রাইভিং এ ভালো স্কিল, তারা ট্রাক চালাইতে পারে, বড় বড় লরি চালাইতে পারে, তারপরে উবার করে মাসে $7,000 উপরে ইনকাম করে। তার মানে $7,000 কত হয় আমি জানি। সে একটা মেয়ে মানুষ, আমার আমার জানাশোনা আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কে, আমি তো কাজের বুয়ো পাবেন না। আমরা ইউনিভার্সিটি যখন পড়ছি, হলে খাইছি, তারপরে আমরা ইউনিভার্সিটি শেষ, তখন ফ্ল্যাটে আসছি, তখন কাজের বুয়ো আমরা নিচ্ছি, হায়ার করছি। সে পাকা খাওয়াইতো, আমরা কোনো কিছু করিনি। এখন বিদেশের বাড়িতে আসার পরে নিজে রান্না করা শিখেছি, আস্তে আস্তে শিখতেছি, ইউটিউব দেখে দেখে আবার করতেছি। কিন্তু এই কাজটা আপনি বাড়ি থেকে করে যাবেন, হয় মার কাছ থেকে শিখবেন, নাহলে বউয়ের কাছ থেকে, নাহলে বোনের কাছ থেকে শিখবেন। হ্যাঁ, এভাবে শিখে যাবেন, এই নলেজটা আপনার খুব উপকার আসবে। সর্বোপরি আরেকটা কথা হলো, আপনি এই স্কিলটা যদি ভালোভাবে গ্যাদার করতে পারেন, অর্থাৎ এটার উপরে যদি আপনার একটা প্রফেশনাল ডিগ্রি থাকে, সাথে একটা ডিপ্লোমা থাকে, 6 মাসের অথবা 1 বছরের একটা ডিপ্লোমা থাকে, তারপরে ভালো ভালো খাবার আপনি রান্না করতে পারেন, যেমন জাপানি সুশি রান্না করতে পারেন, পিজা, বার্গার, এগুলো আপনি তৈরি করতে পারেন। এরকম যদি স্কিল আপনার থাকে, তাহলে আপনার জবের কোনো সমস্যাই হবে না। আপনি, এবং এই শেফ, আমি যেটা বুঝাতে চাচ্ছি, এটা শেফের চাকরি, শেফের জব যদি আপনি শিখে যেতে পারেন, তাহলে আপনার জবে কোনো সমস্যা হবে না। কারণ মাথায় রাখবেন, আমেরিকান লোকেরা কিন্তু বাসা রান্না করে না, তারা রেস্টুরেন্ট বেসড জীবনযাপন করে। খাবার দাবার সব রেস্টুরেন্টে, সকালে রেস্টুরেন্টে খায়, দুপুরে তো রেস্টুরেন্টে খায় কাজের ফাঁকে, আবার রাত্রে বাসায় ফেরার আগেও রেস্টুরেন্টে খাবার নিয়ে আসে অথবা খাবার খেয়ে আসে। মাথায় রাখবেন, অতএব এটার চাহিদা অনেক বেশি। আপনারা খুবই গুরুত্বপূর্ণ, ড্রাইভিং এবং ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর কুকিং খুবই গুরুত্বপূর্ণ। কুকিংটা আপনারা শিখে যাবেন একটা ডিপ্লোমা, যদি চিন্তা ভাবনা করেন যে আমেরিকাতে যাবেন, তাহলে অবশ্যই আপনার হয় 9 মাসের একটা ডিপ্লোমা আছে বাংলাদেশের, এই যে টমিমিয়ার ওখানে ভালো একটা কোর্স আছে, এরকম অনেকেই করাচ্ছে কুকিং এর কোর্স, এটা করবেন। কুকিং একটা আর্টস, এটা শিখে নিন, লাইফের জন্য লাগবে। আমেরিকা গেলে তো লাগবে, ইউরোপ গেলে লাগবে। আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, বাংলাদেশের বাইরে, বাংলাদেশে অনেক শেফের যান, অস্ট্রেলিয়াতে অনেক শেফের অনেক অনেক চাহিদা আছে। আপনি যদি 1 বছরের কোর্স করে যান, অনেক লাভবান হবেন। আপনি এই শেফের কোর্স আপনার করে যেতে পারেন, এটা আমি এনকারেজ করি। তাহলে জবের জন্য চিন্তা করতে হবে না, ডান দিকে বাম দিকে তাকানো হবে না, আপনার জব হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট আসেন সেলুনের কাজ। সেলুন, দাড়ি মোছ কাটানো, চুল কাটানো, সোজা বাংলায় কথা, ফেসিয়াল করানো, পেডিকিউর, ম্যানিকিউর করানো, এই কাজগুলো যদি জেনে যেতে পারেন, অর্থাৎ সেলুনের উপরে যদি প্রফেশনাল কোর্স থাকে, তাহলে ওখানে যে আপনি যদি নিজে কাজ করেন সেলুনে, তাও অনেক টাকা ইনকাম। মিনিমাম একটা চুল কাটানো হলো $30। দেখেন, $30 120 টাকা করে কত টাকা হয়, 3,000 3,500 টাকা হয়। তারপরে এটার সাথে আরো $10 টিপস ধরেন একটা কাজ করলে। যারা সেলুন দিয়েছে তারা এইভাবেই অনেক টাকা আর্ন করে। আপনি যদি একটা জব করেন, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে জব করেন অথবা একটা অফিসে জব করেন, তাহলে আপনি পাশাপাশি এটা কারিগর রেখে এটা করতে পারেন। অথবা আপনি যদি ফুল টাইম এইটা শিখে যেতে পারেন, তাহলে আপনি নিজেই ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসতে পারেন, ভালো টাকা আর্নিং হবে। এটা লজ্জার কিছু নয়, ভালো টাকা আর্নিং হবে। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, স্কিলগুলা সবার লাগবে, স্টুডেন্ট লাগবে, যারা ইমিগ্রেশন হবেন তাদের, বয়স যাদের কম তাদের লাগবে, বয়স যাদের বেশি, এবং বয়স যাদের 60 হয়ে গেছে তাদেরও এই স্কিলগুলো লাগবে। বিশেষ করে এটা তাদের জন্য বেশি লাগবে, কারণ তারা যে, যাদের বয়স 50 হয়েছে, তারাও যে স্টাডি করতে পারবেন, 2 বছর একটা কোর্স করতে পারবেন আমেরিকার স্ট্রিম লাইন। অর্থাৎ স্ট্রিম লাইন বলতে, আমেরিকার জব সেক্টরে যদি ঢুকতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমেরিকার ডিগ্রি অ্যাচিভ করতে হবে। তা আপনি যারা 60 বছর বয়স, তাদের তো এনার্জি থাকবে না ওখানে যে আর একটা ডিগ্রি নেওয়া। হুম আর তারা ওখানে জীবনের বাকি সময়টা ওখানে সুন্দরভাবে কাটানোর জন্য যাবেন, বা ইমিগ্রেশন হওয়ার জন্য গেছেন। কিন্তু যাদের বয়স 40, 50, 30 বা তার নিচে, তারা তো অবশ্যই ডিগ্রি নিতে পারবেন। আপনারা অবশ্যই ডিগ্রি নিয়ে যাবেন। আমেরিকার এক্সট্রিম লাইনে, মেইন লাইন যেটা বলা হয়, এই মেইন লাইনে যদি আপনি জব নিতে চান, আমেরিকার জব মার্কেটে যদি ঢুকতে চান, তাহলে অবশ্যই আমেরিকার ডিগ্রি লাগবে। যদি কারো দ্বারা সম্ভব হয়, যার কোনো স্টেমিনা থাকে, আমরা যেই বয়সে যান না কেন, ওখানে যে অন্তত একটা 1 বছরের ডিপ্লোমা করে নেবেন, সফটওয়্যার উপর ডিপ্লোমা করবেন, যে কোনো কিছুর উপর একটা ডিপ্লোমা করে নেবেন, তাহলে আমেরিকার একটা ডিগ্রি আপনার আপনার অ্যাচিভমেন্টের ঝুলিতে আটকে গেল।
এই ডিগ্রির বদলতে আপনি একটা জব পেয়ে যাবেন আমেরিকাতে এবং মেইন লাইনে জব পেয়ে যাবেন। তো আমি যেই কথাগুলো বলছি, কথাগুলো যদি আপনারা শিখে যেতে পারেন, এই স্কিলগুলো যদি অ্যাচিভ করে যেতেন সুন্দরভাবে, তাহলে আমেরিকা যেয়ে আপনার লাইফ সুন্দর হয়ে যাবে, স্মার্ট হয়ে যাবে। বাংলাদেশে যেরকম স্মার্টলি হয়ে চলছেন, যেমন বড় লোকের সন্তান যারা, তারা অবশ্যই যাচ্ছেন, আমেরিকাতে যাবেন। আপনি চিন্তা করেন যে আপনি সেলুনের কাজ শিখে গেলে আপনি এত নিচের কাজ, রান্নার কাজ শিখে গেলেন, কিন্তু ওখানে যে এর চেয়ে অড জব আপনাদের করতে হবে যদি বাড়ি থেকে টাকা না দেয়। মাথায় এটা রাখবেন। অতএব ধনী গরিব সবার উদ্দেশ্যে বলছি, আপনারা এই স্কিলগুলো অর্জন করে যান। ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। আশা রাখি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিন। কাজে লাগলে অন্যকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে দেখার সুযোগ করে দেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন কোনো টিপস নিয়ে আসবো, ইমিগ্রেশন বিষয়ে টিপস বা স্টুডেন্ট বিষয়ে টিপস নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।